হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। রেসিপিটা হচ্ছে বেগুন ভর্তা। শীতকালে সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে। তো আমিও আজকে বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি যেভাবে বানাই। তো চলো দেখাই কিভাবে আমি বানাচ্ছি। এখানে দুটো বড় বড় বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, আর গোটা রসুন, আর তোমার হচ্ছে ধনেপাতা, আর পেঁয়াজ কুচিও আছে, সেটা পরে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি বেগুনটাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব দুটো বেগুনটেই। তারপরে এখানে আমি একটু বেগুনটা একটু ফালি করে কেটে নেব। তোমরা কিভাবে বানাও সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা এই টমেটোটা একটু পুড়িয়ে ওর সঙ্গে মাখিয়ে নেবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। অনেকে হয়তো টমেটোটা দাও না, কিন্তু এইভাবে একবার তোমরা ট্রাই করো। তো দেখো এইভাবে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো দেখো, এইভাবে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কি বলতো, শীতকালে এইরকম বেগুন ভর্তা থাকলে আর রুটি বা গরম গরম পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। তবে আমি রুটি সেইভাবে পছন্দ করি না, ভাতের সঙ্গে হলেই আমার তাতেই যথেষ্ট। গরম ভাতের সঙ্গেও কিন্তু বেগুন ভর্তা খেতে বেশ লাগে। আমি চেয়েছিলাম এতে একটু মটরশুঁটি দিতে, কিন্তু কি আমার বাড়িতে না আমার ছেলে বা আমার হাজবেন্ড মটরশুঁটিটা পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। আমি মটরশুঁটি দিয়ে আগে বানিয়েছি, খুব সুন্দর লাগে মটরশুঁটিটা দিলে। তো দেখো, দুটো আমি করে নিয়েছি। এবার আমি এটা গ্যাসের মধ্যে একটু ভালো করে পুড়িয়ে নেব। এই রেসিপিটা যদি উনানে করা যায় বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। গ্যাসের থেকে উনানে করলে খুব সুন্দর লাগে খেতে, ওর টেস্টটাই আলাদা হয়। তো চলো, এইভাবে আমি দুটো বেগুন পুড়িয়ে নেব, আর টমেটোটাকেও ভালো করে পুড়িয়ে নেব। তোমরা যদি টমেটোটা না দিতে দাও সেটা না দিতে পারো, কিন্তু তোমরা টমেটোটা দিয়ে একবার করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই যে টমেটোটা আর এই রসুন আর কাঁচা লঙ্কার ব্যাপারটা, এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন। যাই হোক, তো চলো দেখো, এখানে আমি পুড়িয়ে নিয়েছি। এবার ভালো করে এটা পরিষ্কার করতে হবে, যেহেতু এই যে কালো কালোগুলো, এই পোড়াগুলো থাকলে কিন্তু খুব তিতো লাগে। তো ভালো করে চলো আমি একটু পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। কাঁচা লঙ্কা আর রসুনগুলো ওটা থেকে বের করে নিয়ে ভালো করে আমি হাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে বেগুনের ওই ডেলা ভাবগুলো না থাকে। আর প্রচণ্ড গরম, তো আমার একটু ছাড়াতে অসুবিধা হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে। তো চলো আগে আমি এটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা। দেখো, এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি লঙ্কা, রসুন, টমেটো, বেগুন ভর্তাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। আর তার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে আরও ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, এখানে কিন্তু আমি চামচটা ইউজ করছি না, এটা হাত দিয়েই মাখতে হবে। চামচ দিয়ে সেইভাবে বেগুন ভর্তাটা মাখা যায় না। তো দেখো, এখানে আমার বেগুন ভর্তাটা মাখা হয়ে গিয়েছে। এটা এবার আমি একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো চলো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। এখানে আমি কড়াটা বসিয়ে নিয়েছি। দেখো, কড়াটা একটু গরম হয়ে গিয়েছে। তারপরে আমি ওখানে একটু সর্ষের তেল দেবো। এটা রিফাইন তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তো কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে ভালো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজটা দিতে হবে। তো চলো, কাঁচা পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করা যাক। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। আমার এই রেসিপিটা যারা যারা এখনো পর্যন্ত দেখছো এত ধৈর্য সহকারে, বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। তো দেখো, এখানে হালকা লাল লাল হয়ে এসেছে আমার পেঁয়াজটা। কাঁচা লঙ্কাটা কুচি করে আমি আর দিলাম না, তোমরা দিতে পারো। যেহেতু আমি বেগুনের মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কাঁচা লঙ্কাটা কুচি করে আর দিলাম না। আর তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো দেখো, এবার আমি ওর মধ্যে যেটা বেগুনটা মাখিয়ে রেখেছিলাম আমি ভালো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
খুব সুন্দর খেতে হয়। শীতকালে বেগুন ভর্তা সবার বাড়িতে হয়। আমরা বিশেষ করে এটা রাত্রের দিকেই করি, রুটি দিয়ে দারুণ লাগে বেগুন ভর্তা খেতে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আমরা বাঙালিরা ওই চামচে করে ঠিক নুন দিয়ে পোষায় না, সত্যি বলতে বন্ধুরা আমি হাতে করেই নুনটা সবসময় ইউজ করে থাকি। হাতে করে দিলে কি বলুন তো, চামচের মানে পরিমাণটা বোঝা যায় কতটা কি নুনটা দেব। তো দেখো এখানে নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব ধনেপাতা। কুচানো ধনেপাতা দিলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা ওর সঙ্গে অ্যাড করব। এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে ধনেপাতা দিচ্ছি আমি। এটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার দেখো এখানে হচ্ছে তোমার বেগুন ভর্তা রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে যাতে বেগুনটা না পুড়ে যায়, কারণ নিচে কড়ার সঙ্গে ধরে গেলে কিন্তু মানে খেতেও ভালো লাগবে না। তো দেখো এখানে আমার রেডি বেগুন ভর্তা। শীতকালে তো সবার বাড়িতে হয়ে থাকে। তো চলো এবার বেগুন ভর্তাটা আমি একটা বাটিতে সার্ভ করে নিই। তো দেখো বন্ধুরা এখানে আমার বেগুন ভর্তা রেডি অ্যান্ড সার্ভ। তো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে যুক্ত থাকার জন্য, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। তো অন্য একটা ভিডিও বা কোনো রেসিপির সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা বন্ধুরা, সবাই আবারও বলছি সবাই ভালো থেকো, বাই বাই।